এবং সেই সুবিধাটা নেবে বিগত 15 বছরের যে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টের সুযোগটা নেবে ইন্ডিয়া সেই সুযোগটা নেবে। তো টোটাল ইন্ডিয়ার স্বার্থ কিন্তু ধ্বংস হয়ে গেছিল, এই দেশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ইন্ডিয়া। সেইখানে ইন্ডিয়া চাচ্ছে, সর্বোচ্চ সহযোগিতা করছে এই দেশের যারা সন্ত্রাসবাদী আছে, যারা তাদের পক্ষের আছে। একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আওয়ামী লীগকে ইন্ডিয়া কোলে নিয়েছিল, কিন্তু ইন্ডিয়ার কোলে ওঠার জন্য আওয়ামী লীগের বাইরের যারা বর্তমান সময়ে নিজেদের সংগ্রামী বিপ্লবী বলে পরিচয় দিচ্ছে, সেই গতানুগতিক রাজনৈতিক দলগুলোর লোকজন কম চেষ্টা করেনি কোলে ওঠার। তো এইসব দিক দিয়ে মাথায় রাখতে হবে যে কেউ কোনো দলের রাজনীতি করলেই সে বাংলাদেশপন্থী না, কেউ বিএনপি করলেই সে বিএনপির পক্ষে না, কেউ বিএনপির বড় নেতা হলেই সে জিয়ার আদর্শ বা খালেদা জিয়ার আদর্শ ধারণ করে না। তারা অনেকেই ভারতের স্বার্থকে প্রাধান্য দেয় এবং ব্যক্তি স্বার্থের জন্য যে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারে। তো আমি মনে করি সামনে মহা বিপদ আসছে বিএনপির জন্য, যদি খালেদা জিয়ার মৃত্যু ঘটে। তখনকার সময়টা যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বিএনপি সফল হবে, না হলে বিএনপি ভেঙে যাবে। ধন্যবাদ। আচ্ছা, যদি মারা যায় তাহলে কি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি হবে না? বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চাওয়াটা হলো স্বচ্ছ সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। সেই জায়গায় নির্বাচনটা হতেই হবে। 5ই আগস্টের পরে নির্বাচনটা হওয়ার কথা উচিত ছিল 25শে জানুয়ারিতে, কারণ এই সরকারকে আমরা বুঝেই ফেলেছিলাম সেপ্টেম্বরে। একটা সরকার গঠন হইলে টোটাল কাঠামো আবার নতুন করে পুনর্বিন্যাস করা হয়, সাজানো হয়। সেটা কিন্তু সাজানো হয়নি, যার কারণে অনেক ধরনের সমস্যা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। কাঠামো সংস্কার, অন্যান্য বিষয়বস্তু, অনেক কিছুই সংস্কারের দরকার আছে, আমাদের সংবিধান। কিন্তু যেহেতু তেমন কিছুই হয়নি, সেই কারণে এখন নির্বাচনের বাদে আর কোনো বিকল্প আমাদের হাতে নেই। নির্বাচন হতে হবে এবং পরবর্তী যে সংকট, নির্বাচন কিন্তু সংকট নির্মূল না। এখনকার পরিস্থিতিতে নির্বাচন হলে বড় সংকট আসবে, আর একটা সংকট আসবে, আর নির্বাচন না হলে মহা সংকটের মধ্যে বাংলাদেশ পড়বে। ধন্যবাদ।